কানাডার টরন্টো শহর থেকে আমি ডক্টর মাসুমুজ্জামান ভুঁইয়া ম্যাথ ইনসেপশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয় থেকে চ্যাপ্টার 2.2 অন্বয় এবং ফাংশন এই টপিকটি নিয়ে আমি আলোচনা করব। আজকে আমরা প্রথম ভিডিওটি দেখব। প্রথমে আমরা বলতে পারি হোয়াট ইজ অন্বয়, যাকে ইংরেজিতে বলে রিলেশন। অন্বয় একটি সেটের সাথে আরেকটি সেটের সম্পর্ককে নির্দেশ করে। আচ্ছা, এখানে দুটি সেট আছে। ফর এক্সাম্পল, সেট এ is a set of cities and set B is a set of regions. আচ্ছা, আমরা যখন সেট টপিকটি দেখেছিলাম তখন আমরা দেখেছি যে সেটের উপর যখন আমরা কোনো অপারেশন করি তখন যে রেজাল্টটা আমরা পাই সেই রেজাল্টটা হয় নতুন একটি সেট, যেমন সেটের সংযোগ, সেটের ছেদ বা সেটের অন্তর যখন আমরা করি আমাদের রেজাল্ট হিসাবে আমরা আরেকটি সেট পাই। তো এখানেও একই রকম, অন্বয় হচ্ছে একটি সেটের সাথে আরেকটি সেটের রিলেশন বা সম্পর্ককে নির্দেশ করে, এবং এই অন্বয় বা রিলেশনটাও হবে আসলে একটি সেট, যেটা আমরা পরবর্তীতে আসলে দেখব। আচ্ছা, এখানে আমরা দেখি যে আমাদের রিলেশনটা আসলে কি হচ্ছে। তাহলে আমরা সেট এ থেকে সেট বি এর দিকে রিলেশনটা ক্রিয়েট করব। সো আমরা যদি টরন্টো সিটিটা কনসিডার করি তাহলে দেখব যে টরন্টো সিটি হচ্ছে কানাডা রিজনে অবস্থিত এবং একই সাথে নর্থ আমেরিকা রিজনে অবস্থিত। ঢাকা সিটি এশিয়া এবং বাংলাদেশ এই দুটি রিজনে অবস্থিত। লন্ডন ইংল্যান্ড রিজনে অবস্থিত। ক্যালগেরি অ্যাগেইন কানাডা এবং নর্থ আমেরিকায় অবস্থিত। তাহলে এই রিলেশনটাকে যদি আমরা সেট হিসাবে প্রকাশ করতে চাই তাহলে আমরা এইভাবে করতে পারি। সো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে, এবং এর মধ্যে থাকবে আসলে ক্রমজোড়। যেমন ক্রমজোড়ের প্রথম উপাদানটা আসবে সেট এ থেকে এবং সেকেন্ড উপাদানটা আসবে সেট বি থেকে। সো টরন্টোর সাথে এখানে যে দুটি এলিমেন্টের রিলেশন আছে সেটা হচ্ছে টরন্টো কানাডা, সো এটা একটা ক্রমজোড়। নেক্সট হবে টরন্টো নর্থ আমেরিকা, একইভাবে ঢাকা এশিয়া এবং ঢাকা বাংলাদেশ। নেক্সট হবে লন্ডন ইংল্যান্ড এবং অ্যাগেইন ক্যালগেরির জন্য হবে ক্যালগেরি কানাডা এবং ক্যালগেরি নর্থ আমেরিকা। তাহলে এটা হচ্ছে আমার একটা রিলেশন যেটা সেট এ থেকে সেট বি এর দিকে একটা সম্পর্ক নির্দেশ করে। আচ্ছা, এখন যদি আমরা এ ক্রস বি এই কার্টেসিয়ান প্রোডাক্টটা বের করি তাহলে কি হবে? সো দিস ইজ এ এন্ড দিস ইজ বি। এ ক্রস বি মানে হচ্ছে এ সেটের প্রতিটি এলিমেন্টের সাথে বি সেটের প্রতিটি এলিমেন্টের আমরা ক্রমজোড় তৈরি করব। তাহলে টরন্টোর সাথে 1 2 3 4 5 6 এই 6 রিজিয়নের 6টি ক্রমজোড় হবে। নেক্সট ঢাকার সাথে একইভাবে এই 6টি রিজনের ক্রমজোড় হবে। লন্ডনের সাথে 6টি রিজনের ক্রমজোড় হবে এবং ফাইনালি ক্যালগেরির সাথে এই 6টি রিজনের ক্রমজোড় হবে। তাহলে এখানে যদি আমরা দেখি টরন্টোর সাথে এই 6টি রিজন কানাডা নর্থ আমেরিকা এশিয়া বাংলাদেশ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রমজোড় হলো। নেক্সট ঢাকার সাথে ঠিক একইভাবে এই 6টি রিজনের ক্রমজোড়, নেক্সট লন্ডন এবং নেক্সট ক্যালগেরি। তো এটি হচ্ছে এ এবং বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে দেখা যাচ্ছে এই কার্টেসিয়ান প্রোডাক্টের এই ফিউ ক্রমজোড় যেটা হচ্ছে আমাদের রিলেশন আর এর পার্ট। আমাদের রিলেশন আরটা ছিল এরকম। তো দেখা যাচ্ছে এই ক্রমজোড় গুলো অলরেডি আমার এ ক্রস বি যে কার্টেসিয়ান প্রোডাক্ট সেটাও কিন্তু একটা সেট, সেই সেটের এলিমেন্ট সেগুলো।
তাহলে সেটের যে উপসেট বা সাবসেটের ডেফিনেশন সেখানে কি হয়, যে একটি সেটের সবগুলো এলিমেন্ট যদি অন্য একটি সেটে থাকে তাহলে প্রথম সেটটাকে আমরা বলবো দ্বিতীয় সেটের উপসেট বা সাবসেট। তাহলে আমরা বলতে পারি আর সাবসেট অফ এ ক্রস বি। আর এ ক্রস বি এর ডেফিনেশনটা কি, যেটা হবে সেট অফ ক্রোমোজোর এক্স ওয়াই, যেখানে এক্স হবে এলিমেন্ট অফ এ এবং ওয়াই হবে এলিমেন্ট অফ বি। এবং আমাদের কার্টেসিয়ান প্রোডাক্টে আসলে নাম্বার অফ এলিমেন্ট কি হবে, আমাদের এ সেটের এলিমেন্ট যদি এম হয় এবং বি সেটের এলিমেন্ট যদি এন হয় তাহলে টোটাল নাম্বার অফ এলিমেন্ট হবে এই কার্টেসিয়ান প্রোডাক্ট সেটটাতে এম মাল্টিপ্লাইড বাই এন। তো আমাদের রিলেশন হবে অনলি এ সাবসেট অফ দ্যাট কার্টেসিয়ান প্রোডাক্ট। আচ্ছা, রিলেশনটাকে আমরা এভাবে বলতে পারি এ আর বি অথবা আর ফ্রম সেট এ টু সেট বি। এখানে আসলে অর্ডারটা ইম্পর্টেন্ট, সেট এ টু বি অথবা এ আর বি, কারণ আমার এ সেট থেকে বি সেটের যে রিলেশন, আমরা যদি উল্টো দিক থেকে চিন্তা করি যে বি সেট থেকে এর রিলেশন, দুইটা কিন্তু সেম না, ডিফারেন্ট। আচ্ছা, আমরা আসবো পরে সেটাতে। আচ্ছা, এখন আমরা এই আর কে নিয়ে আপাতত চিন্তা করি। আমাদের এই যে রিলেশনটা আছে এখানে, আর এর যে ক্রোমোজোর গুলো, আর এর এলিমেন্ট গুলো কিন্তু ক্রোমোজোর, কারণ এটা আসলে সাবসেট অফ এ ক্রস বি। সো এই আর এর ক্রোমোজোর গুলোর প্রথম উপাদান সমূহের সেটকে আমরা আর এর ডোমেইন বলবো। মানে এই যে প্রথম উপাদান টরন্টো, যেহেতু একবার টরন্টো আছে সো সেকেন্ড টাইম টরন্টো নেওয়ার দরকার হচ্ছে না। নেক্সট টরন্টো, ঢাকা, লন্ডন, ক্যালগেরি। তাহলে এই চারটা উপাদান নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাকে আমরা বলবো আর এর ডোমেইন। আমরা কিন্তু জানি যে সেটে কোনো একটি এলিমেন্ট একবার নেওয়া যে কথা, চারবার বা পাঁচবার নেওয়া একই কথা। সো আমাদের এই টরন্টো, ঢাকা, লন্ডন, ক্যালগেরি এই চারটা এলিমেন্ট নিয়ে আমার যে সেটটা হবে সেটাকে আমরা বলবো আর এর ডোমেইন। একইভাবে আর এর ক্রোমোজোর গুলোর দ্বিতীয় উপাদান সমূহ নিয়ে যে সেটটা হবে সেটাকে বলা হবে আর এর রেঞ্জ। তার মানে আমার কানাডা, নর্থ আমেরিকা, এশিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, সো অলরেডি কানাডা নর্থ আমেরিকা আছে, সো এটা আমার লাগবে না। তাহলে কানাডা, নর্থ আমেরিকা, এশিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, তাহলে এই উপাদানগুলিকে নিয়ে যে সেটটা হবে সেটাকে আমরা বলবো আর এর রেঞ্জ। আচ্ছা, এখন আমাদের আরটা ছিল সেট এ থেকে সেট বি এর দিকে একটা রিলেশন। তো সেট এর উপাদানগুলোকে আমরা বলবো স্বাধীন চলক এবং এটাকে আমরা প্রকাশ করব এক্স দিয়ে। আর সেট বি এর উপাদানগুলোকে আমরা বলবো অধীন চলক বা পরাধীন চলক এবং এটাকে প্রকাশ করব ওয়াই দিয়ে। এটা আসলে স্বাধীন আর অধীনটা হচ্ছে এরকম, যেমন এই রিলেশনটা আসলে ইন্ডিকেট করছে যে একটা পার্টিকুলার সিটি কোন রিজনে অবস্থিত। সো আমরা প্রথমে পিক করব কি সিটি, নেক্সট আমরা ট্রাই করব এই সিটিটাকে ম্যাপ করে একটা রিজনে নিয়ে যেতে। যেমন কানাডাকে ম্যাপ করে টরন্টোকে ম্যাপ করে আমরা কানাডায় নিয়ে যেতে পারি, বা ঢাকাকে ম্যাপ করে বাংলাদেশে নিয়ে যেতে পারি। তার মানে সিটিটাকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি পিক করতে পারি। এই কারণে এই সিটিটা হচ্ছে এখানে স্বাধীন চলক। আর রিজনটা আসবে যখন আমরা একটা স্বাধীন চলক পিক করব, করে সেটাকে ম্যাপিং করব, তখন আমরা পাবো যে এটা কোন রিজনে যাচ্ছে। সো বি এর উপাদানগুলোকে আমরা বলবো অধীন চলক। আর রিলেশনটাকে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে বলতে পারি যে y ইকুয়াল টু r অফ x। আচ্ছা, এখন আমরা রিলেশনটা দেখি যে বি থেকে এ এর দিকে যদি আমরা রিলেশন করি সেটা কি রকম হবে। তো যেহেতু অলরেডি আমরা এ থেকে বি এর যে রিলেশন সেটাকে আমরা আর নাম দিয়েছি, কাজে এখানে অন্য একটা নাম আসলে দিতে হবে, r1, r2 বা r প্রাইম আমরা যাই বলি। কিন্তু যেটা হচ্ছে যে আমরা যখন কোনো সমস্যা সমাধান করব, যে প্রবলেমটা আমার হাতে থাকবে, সেখানে যখন একটা রিলেশন থাকবে আমি আর নাম দিতে পারি। যদি সেখানে দুইটা রিলেশন নিয়ে কাজ করতে হয় তাহলে একটাকে যদি আমি আর দেই আরেকটাকে ডিফারেন্ট নাম দিতে হবে, কারণ আমি একই সাথে দুইটা রিলেশনের সেম নাম দিতে পারি না। যেমন এ থেকে বি হচ্ছে কি
সিটি কোন রিজনে অবস্থিত সেই রিলেশনটা আমরা বের করছি। সো এটাকে যদি আমি আর বলি, নেক্সট যদি এখন আমি বি থেকে এতে আসি যে একটা রিজন কোন কোন সিটিকে হোল্ড করে, তাহলে রিলেশনটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল যে রিজনের মধ্যে কোন সিটিগুলো আছে। কাজে প্রথম রিলেশনটাকে যদি আমি আর নাম দেই, তাহলে একই সময়ে আমি দ্বিতীয় রিলেশনটাকে আর নাম দিতে পারবো না, হয়তো ডিফারেন্ট একটা নাম দিতে হবে, আর প্রাইম দিলাম। কিন্তু যদি কখনো এরকম হয় যে একটা প্রবলেমে আমি বের করছি ওকে এ থেকে বি একটা রিলেশন, ফাইন, আমার এই প্রবলেম শেষ। নেক্সট যখন আমি আরেকটা প্রবলেম করতে যাব, সেখানে হয়তো আমার বি থেকে এ তে যেতে হবে, ওইটাকে আমি আর নাম দিতে পারি, কারণ দুইটা ইন্ডিপেন্ডেন্ট প্রবলেম, একটার সাথে একটা রিলেশন নাই। কিন্তু যদি কোনো একটা পার্টিকুলার প্রবলেমে একাধিক রিলেশন থাকে, তাহলে প্রতিটার আলাদা আলাদা নাম দিতে হবে। তো আমরা দেখি যে বি থেকে এর রিলেশনটা কি হইতে পারে। এই রিলেশনটাকে আমরা এক্সপ্লেইন করতে পারি যে ওকে এই পার্টিকুলার রিজনে কোন কোন সিটিগুলি আছে। তো আমরা দেখলাম কানাডা রিজনে আছে টরন্টো, ক্যালগেরি। নর্থ আমেরিকা রিজনে একই হবে টরন্টো, ক্যালগেরি। এশিয়াতে ঢাকা, বাংলাদেশে ঢাকা, ইংল্যান্ডে লন্ডন, আর অস্ট্রেলিয়াতে এখানে করেসপন্ডিং কোনো সিটি নাই। আচ্ছা, এখন আমরা রিলেশনটা নিচ্ছি বি থেকে এ এর দিকে। তার মানে এখন আর প্রাইম হবে আমার সাবসেট অফ বি ক্রস এ, যেটা হচ্ছে সেট অফ ক্রোমোজোর এক্স ওয়াই, যেখানে এখন এক্স আসবে বি থেকে, ওয়াই আসবে এ থেকে। তার মানে এখন আমার এক্স হচ্ছে এই চলকগুলো, এগুলো স্বাধীন, কারণ আমি ফার্স্টে পিক করছি হোয়াট ইজ মাই রিজিয়ন, তারপর আমি ফাইন্ড আউট করছি এই রিজনে কোন কোন সিটি আছে। সো এগুলো হচ্ছে ওয়াই। আর আমরা কিন্তু সেট অধ্যায়ে দেখেছি যে এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ। যদি এটা সত্য হয়, তাহলে অবশ্যই আমাদের এ আর বি নট ইকুয়াল টু হবে বি আর প্রাইম এ। তার মানে এ থেকে বি তে যদি আমি কোনো রিলেশন ক্রিয়েট করি, আবার যদি বি থেকে এর দিকে করি, সেই দুইটা রিলেশন আসলে সমান হবে না। কারণ প্রথম রিলেশনটা হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি, যেমন এই রিলেশনটা, এটা সাবসেট অফ এ ক্রস বি, আর এটা হচ্ছে সাবসেট অফ বি ক্রস এ। সো যেহেতু এ ক্রস বি আর বি ক্রস এ সেম না, কাজে আমাদের দুইটা রিলেশনও কখনো সেম হবে না। আচ্ছা, ক্রোমোজোর এবং সেট নিয়ে মনে হয় আরেকটু এক্সপ্লেইন করা দরকার। সো আমাদের 5-3 এটা হচ্ছে কি ক্রোমোজোর, আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কমা দিয়ে দুইটা এলিমেন্টকে লিখব, এবং আমাদের মনে রাখতে হবে ক্রোমোজোরের ভিতরে এলিমেন্ট দুইটার অর্ডার ইম্পর্টেন্ট। আমি যদি অর্ডার চেঞ্জ করে ফেলি, এরা ডিফারেন্ট হয়ে যাবে, সেম থাকবে না। বাট সেটের ক্ষেত্রে কি হয়, সেট হচ্ছে অনলি এ কালেকশন অফ এলিমেন্টস। সো আমি যদি বলি আমার এই সেটে 5 এবং 9 আছে, এবং পরবর্তীতে যদি বলি আমার আরেকটা সেটে 9 এবং 5 আছে, দুইটা আসলে একই জিনিস মিন করে। সো এই কারণে সেটের ক্ষেত্রে যদি আমরা এলিমেন্টগুলোকে চেঞ্জও করি, সেটের কোনো চেঞ্জ হয় না, সেম সেটই থাকবে। কিন্তু একটা ক্রোমোজোরের ভিতরে যদি আমি দুইটা এলিমেন্টের অর্ডার চেঞ্জ করি, তাহলে সেটা ডিফারেন্ট ক্রোমোজোর হয়ে যাবে, এটা সেম থাকবে না। যেমন আমরা এই সেটটা দেখি, এই সেটটা কি হচ্ছে, এই সেটের ভিতরে দুইটা ক্রোমোজোর আছে, মানে সেটের এলিমেন্ট হচ্ছে দিস ক্রোমোজোর এবং দিস ক্রোমোজোর। তাহলে এটা কি হচ্ছে, এটা ইন্ডিকেট করছে ওকে টরন্টো সিটি কানাডা রিজনে অবস্থিত, একই হবে সিডনি সিটি অস্ট্রেলিয়া রিজনে অবস্থিত। আচ্ছা, এখন যদি আমি এই চেঞ্জটা করি, এখানে আমি কি চেঞ্জ করলাম, আমি কিন্তু ক্রোমোজোরের ভিতরের কোনো এলিমেন্টের অর্ডার চেঞ্জ করিনি, আমি চেঞ্জ করেছি আমার সেটের ভিতরে দুইটা ক্রোমোজোর ছিল, সেই ক্রোমোজোর দুইটার অবস্থান আমি ইন্টারচেঞ্জ করেছি। যেমন আগে ছিল টরন্টো কানাডা, এখানেও টরন্টো কানাডা আছে, জাস্ট এটা চলে গেছে সেকেন্ড পজিশনে। আর এখানে সিডনি অস্ট্রেলিয়া ছিল সেকেন্ড পজিশনে, এখানে সিডনি অস্ট্রেলিয়া ফার্স্ট পজিশনে চলে আসছে। বাট ক্রোমোজোর কিন্তু ইনট্যাক্ট, টরন্টো কানাডা, টরন্টো কানাডা, সিডনি অস্ট্রেলিয়া, সিডনি অস্ট্রেলিয়া। সো ক্রোমোজোরের কোনো চেঞ্জ হয় নাই। তাহলে এই সেট এবং এই সেট, অফকোর্স এরা রিলেশন, এরা কি সেম হবে কিনা? আনসার হচ্ছে ইয়েস, কারণ আমি শুধুমাত্র সেটের এলিমেন্টের পজিশন চেঞ্জ করেছি, কোনো ক্রোমোজোরের ভিতরে কোনো চেঞ্জ হয়নি। সো এটা সেম রিলেশন অর সেম সেট। কিন্তু যদি এটা হয়
যে আমার একটা সেট আছে যার ভিতরে অনলি ওয়ান ক্রোমোজোম, টরন্টো এবং কানাডা। আমি যদি এটা করি এখন কানাডা টরন্টো, তাহলে কি হলো, আমি আমার ক্রোমোজোমের ভিতরে এলিমেন্ট দুইটার অর্ডার চেঞ্জ করে ফেললাম। সো এই ক্রোমোজোম আর এই ক্রোমোজোম সেম না, কাজেই যেই সেটের ভিতরে এই ক্রোমোজোম আছে আর এই সেটের ভিতরে আরেকটা ক্রোমোজোম, সো তারা সেম হবে না, নট ইকুয়াল। আচ্ছা, আমরা এখন কিছু এক্সাম্পলে যাই, তাহলে ইজি হবে। ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে যদি যাই, তাহলে এখানে আমাদের দেয়া আছে যে এ সেটে আমার 2 3 4 এই 3 এলিমেন্ট আছে, বি সেটে আছে 4 এবং 6, এবং এ ও বি এর উপাদানগুলোর মধ্যে y ইকুয়াল টু 2x সম্পর্ক বজায় রেখে যে অন্যটা হবে সেটা আমরা নির্ণয় করব। আচ্ছা, আমরা কিন্তু শুরুতে বলে দিলাম এ ও বি, তার মানে আমি এ সেট থেকে বি সেটের রিলেশন বের করব, এ সেট থেকে বি সেটের দিকে যাব, কারণ এ টু বি এন্ড বি টু এ এরা কিন্তু সেম না। ওকে, তাহলে আমি এ সেটের এলিমেন্ট গুলিকে বলবো এক্স স্বাধীন চলক, আর বি সেটের এলিমেন্ট গুলোকে বলবো আমি ওয়াই, যেটা পরাধীন চলক। এলিমেন্ট মানে সদস্য বা উপাদান যাই বলি। তাহলে আমরা কি জানি, এ থেকে বি সেট, এই এ সেট থেকে বি সেটের যদি কোনো রিলেশন আমরা তৈরি করি, সেই রিলেশনটা কি হবে, সাবসেট অফ এ ক্রস বি। সো এ ক্রস বি এর ডেফিনেশন থেকে আমরা যদি এই অংশটা বাদ দিই যে y ইকুয়াল টু 2x, শুধু এই পার্টটা চিন্তা করি, এটা সিম্পলি এ ক্রস বি। তাহলে আমরা এ ক্রস বি এর সবগুলো ক্রোমোজোম নিচ্ছি, নিয়ে সেখানে আরো এডিশনাল একটা শর্ত আমরা অ্যাপ্লাই করছি। তার মানে আমাদের যে রেজাল্টটা পাবো সেখানে এ ক্রস বি সেটের চেয়ে কিছু ক্রোমোজোম কম থাকতে পারে। তাহলে আমরা আগে এ ক্রস বিটা বের করি। এ ক্রস বি মানে কি হবে, এই সেটের এই এ সেটের প্রতিটি উপাদানের সাথে বি সেটের প্রতিটি উপাদানের ক্রোমোজোম হবে। তার মানে 2 এর সাথে 4 এবং 6 হবে, নেক্সট 3 এর সাথে হবে 4 6, নেক্সট 4 এর সাথে হবে 4 6, 2 এর সাথে 4 6, 3 এর সাথে 4 6, নেক্সট 4 এর সাথে 4 6। তাহলে এটা হচ্ছে এ ক্রস বি। তাহলে আমাদের আর হবে এই সেটের একটা সাবসেট। সো কোন কোন উপাদানগুলি বাদ যাবে সেটা ডিপেন্ড করবে যে আমরা এই শর্তটা অ্যাপ্লাই করব। তাহলে আমার এই প্রথম উপাদানগুলি হচ্ছে x, যেমন 2 2 3 3 4 4, এরা হচ্ছে x, আর y হচ্ছে 4 6 4 6 4 6। তাহলে আমরা দেখি যে এই ক্রোমোজোমগুলোর মধ্যে কোনগুলি y ইকুয়াল টু x রিলেশনটা বা সম্পর্কটা মানে। তাহলে দেখা যাচ্ছে অনলি 2 4 এবং 3 6 এই দুইটা ক্রোমোজোম এই সম্পর্কটা মেনে চলে। তাহলে শুধুমাত্র এই দুইটা ক্রোমোজোমই থাকবে আমার আর এর ভিতরে, বাকিগুলি বাদ যাবে। এ ক্রস বি এর ভিতরে সবগুলি থাকবে, কিন্তু আমার আর এর ভিতরে থাকবে অনলি 2 4 এবং 3 6 ক্রোমোজোম। আচ্ছা, এখানে কিন্তু চাইলে আমি 2 4 ক্রোমোজোমটাকে সেকেন্ড পজিশনে লিখতে পারতাম, কোনো প্রবলেম নাই। বাট আমি কিন্তু চাইলে এই 2 এবং 4 এই দুইটাকে ইন্টারচেঞ্জ করতে পারবো না, তাহলে আমার ক্রোমোজোমটাই চেঞ্জ হয়ে যাবে, সেই ক্ষেত্রে রিলেশনটা ডিফারেন্ট হয়ে যাবে। এটা মনে রাখতে হবে আসলে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট টপিকস আছে, সেটা হচ্ছে যে একটা সেট যদি এ হয়, এ সেটের সাথে আমরা বি সেটের রিলেশন ক্রিয়েট করতে পারি। ঠিক একইভাবে আসলে এ সেটের সাথে এ সেটেরও রিলেশন ক্রিয়েট করা যাবে, যেটা অনেকটা আসলে আমাদের উপসেটের মতো। যেমন উপসেটের ডেফিনেশনটা কি হচ্ছে, যে একটি সেটের সবগুলি উপাদান যদি আরেকটি সেটে থাকে, তাহলে প্রথম সেটটাকে বলা হবে দ্বিতীয় সেটের উপসেট বা সাবসেট। তো এখানেও একই রকম। তো সেটা হলে কি হয়, আসলে আমার এ সেটকে কিন্তু আমি বলতে পারি এ সেটের সাবসেট, কারণ হচ্ছে যে এ সেটের সবগুলি এলিমেন্টই তো এ সেটে আছে। সো আমি বলতে পারি এ সেটের একটি উপসেট বা সাবসেট। তাহলে ঠিক একইভাবে এ সেটের সাথে আমি এ সেটের রিলেশন তৈরি করতে পারি। তাহলে এ সেটের সাথে এ সেটের রিলেশন কি হবে, এটা সাবসেট অফ এ ক্রস এ। আমরা বলার সময় হয়তো বলবো এ আর এ, অথবা আর ফ্রম সেট এ টু সেট এ। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, যে আমার
এ সেটে আছে 0 1 2 3 এবং আর একটা রিলেশন ডিফাইন করে দেয়া আছে, যা এখানে দেখো বলেই দেয়া আছে যে ক্রমজোড় থাকবে, ক্রমজোড়ের x আসবে a থেকে, y ও আসবে a থেকে। তাহলে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে a ক্রস a ডেফিনিশন, বাট তার সাথে এক্সট্রা একটা কন্ডিশন দেয়া আছে যে y ইকুয়াল টু x প্লাস 1। সো এই কন্ডিশনটার ফলে কি হবে, আমার a ক্রস a, এখানে আমি যতগুলো ক্রমজোড় পাবো সেখান থেকে কিছু ক্রমজোড় আসলে কমে যাবে, যেহেতু আর এর মধ্যে আমাদের এক্সট্রা একটা কন্ডিশন আছে। আচ্ছা, এখন বলা হচ্ছে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতি মানে কি, যেখানে সেটের সবগুলি এলিমেন্টকেই আমরা প্রকাশ করব। যেমন এটা কিন্তু গঠন পদ্ধতি, আর এখানে শুধুমাত্র আমাদের সাধারণ বৈশিষ্ট্য বলে দেয়া আছে যে আরটা হবে সেট অফ ক্রমজোড়, যেখানে x আসবে সেট a থেকে, y ও আসবে সেট a থেকে, এবং y ইকুয়াল টু হবে x প্লাস 1। এখানে কিন্তু এলিমেন্ট গুলো মেনশন করা নাই। সো এটা হচ্ছে গঠন পদ্ধতি। আর তালিকা পদ্ধতি হচ্ছে আমরা সবগুলো এলিমেন্টকে সেখানে প্রকাশ করব। তো আমরা দেখি এটা কিভাবে করতে পারি। আচ্ছা, এটা দুইটা পদ্ধতিতে আমরা করব। প্রথমে আমরা প্রথম পদ্ধতিটা দেখি। তো আমার আর তো হচ্ছে সাবসেট অফ a ক্রস a, কারণ আমার রিলেশনটা a থেকে a তে হচ্ছে। তাহলে আগে আমি দেখি a ক্রস a তে কি আসলো। আচ্ছা, এটা হচ্ছে a, এটাকে আমি b মনে করলাম, সেম সেট। তাহলে এই এলিমেন্ট গুলোকে আমি x বলবো আর এই এলিমেন্ট গুলোকে আমি y বলবো। তাহলে এখানে প্রতিটা x এর সাথে এখানে প্রতিটা y আসবে, তার মানে 0 এর সাথে এই যে 0 এর সাথে 0 1 2 3, নেক্সট 1 এর সাথে একই ভাবে 0 1 2 3 এইগুলো আসছে। একই ভাবে এই 2 এর সাথে এই সবগুলো আসবে, এই 3 এর সাথে এই সবগুলো আসবে। তাহলে আমি a ক্রস a পেয়ে গেলাম। এখন আমার আর হবে সাবসেট অফ a ক্রস a। তাহলে আমার এডিশনাল শর্ত কি আছে যে y ইকুয়াল টু x প্লাস 1। তাহলে আমাকে দেখতে হবে এই যে এখানে ক্রমজোড় গুলো, এখানে কতগুলো ক্রমজোড় 16, কারণ এখানে 4, তাহলে 4 মাল্টিপ্লাইড বাই 4 মানে 16 ক্রমজোড়। তাহলে এই 16 ক্রমজোড়ের মধ্যে আমরা দেখি যে কোনগুলো এই রিলেশনটা ফলো করে। এখানে y হচ্ছে সেকেন্ড এলিমেন্ট আর x হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, ক্রমজোড়ের ডেফিনেশনই তাই। তাহলে এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র এই 0 1, তারপরে 1 2 আর 2 3 এই ক্রমজোড় গুলো হচ্ছে এই রিলেশনটা মেনে চলে। তাহলে আমার a ক্রস a এখানে 16 এলিমেন্ট আছে, কিন্তু আর এ থাকবে অনলি 3 এলিমেন্ট। তো এখানেও একইভাবে আমরা চাইলে এই 0 1 ক্রমজোড়টাকে সেকেন্ড পজিশনে বা থার্ড পজিশনে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু এই ক্রমজোড় গুলির ভিতরে যেমন 0 1 এটাকে 1 0 বললে তাহলে আমার রিলেশনটা নষ্ট হয়ে যাবে, সেম রিলেশন হবে না। ওকে, তাহলে এটা গেল একটা পদ্ধতি। আমরা আসলে আগের অঙ্কটাও ঠিক একই পদ্ধতিতে করেছিলাম। আমরা আগে কার্টেসিয়ান প্রোডাক্ট বের করেছিলাম, তারপর আমরা চেক করলাম যে এডিশনাল যে শর্তটা আছে সেটা কোন কোন ক্রমজোড় গুলো ফলো করে, সেগুলোকে আমরা রিলেশনে রাখলাম, বাকিগুলোকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন সেম প্রবলেমটাই আমরা যদি সেকেন্ড পদ্ধতিতে করি। আচ্ছা, এখানে যেটা করব, ফর এক্সাম্পল আমার এ সেটটা a ক্রস a, তো তাহলে প্রথম a সেটকে আমরা x বলবো, আর সেকেন্ড আবার a সেট থেকে যেগুলো আসবে সেগুলো আমরা y বলবো। তাহলে আমি শুধু x প্রথমে নিব। আমার কি কি x হতে পারে, 0 1 2 3। এখন আমি যেটা করব, y থেকে আমি মানে নেক্সট a থেকে y কে না নিয়ে আমি চিন্তা করব যে এই রিলেশনটা অ্যাপ্লাই করলে আমার y এর ভ্যালুটা কি হওয়া উচিত এই পার্টিকুলার x গুলোর জন্য। তাহলে y ইকুয়াল টু x প্লাস 1। তাহলে আমি দেখবো এই 0 এর জন্য তাহলে এই ভ্যালুটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3 এবং পরেরটা হবে 4। তাহলে যে এগুলো হচ্ছে আমার x, আবার সেম ভাবে এগুলো আমার y। আচ্ছা, এই x তো আমি a সেট থেকে নিয়েছি, সবগুলি a সেটে আছে, কিন্তু এটা কিন্তু আমি ক্রিয়েট করেছি ফর্মুলা দিয়ে, আমি a সেট থেকে নিইনি। তাহলে এখানে আমাকে দেখতে হবে আমার যে ভ্যালুগুলো এখানে ক্রিয়েট হলো সেখানে কোনো ভ্যালু আছে কিনা যেটা আসলে a সেটে নাই, কারণ y তো আসলে এখান থেকেই আসবে। তো দেখা যাচ্ছে যে 4 এলিমেন্টটা আসলে আমার y সেটে নাই। তাহলে এই যে ক্রমজোড়গুলো 0 1 1 2 2 3 3 4, এই 3 4টা আসলে আমার এই সেটে আসবে না, কারণ এটা আমাদের আসলে a ক্রস a তে থাকবে না, কারণ এই 4 এলিমেন্টটা a সেটে নাই। বা আমি যদি এটাকে b সেট মনে করি, ফাইন, তাহলে b সেটের মধ্যে নাই। সো
এই ক্রমজোড়টা আমার বাদ যাবে, যদিও এটা এই রিলেশন ফুলফিল করে, কিন্তু এই প্রথম রিলেশনটা ফুলফিল করে না, কারণ আমার ওয়াই এলিমেন্ট অফ এ ছিল, কিন্তু এই 4 নট এলিমেন্ট অফ এ। তাহলে আমাদের এই তিনটা ক্রমজোড় শুধুমাত্র আমাদের শর্তগুলো ফুলফিল করে রিলেশনের। তাহলে এটাই বলা হচ্ছে যে যেহেতু আমাদের ওয়াই এলিমেন্ট অফ এ যেখানে, এবং আমরা দেখলাম যে 4 নট এলিমেন্ট অফ এ, তাহলে যে 3-4 ক্রমজোড় এটা আমাদের আর এর পার্ট হবে না। তাহলে 3-4 নট এলিমেন্ট অফ আর, আর তো একটা সেট, সো এটা নট এলিমেন্ট অফ আর বা আর এর সদস্য নয়। তাহলে আমাদের আর সেটটা কি হবে? সেম জিনিস, ক্রমজোড় 0 1 1 2 and 2 3। আচ্ছা, তাহলে এখন যে কোশ্চেনটা আসে যে আমাদের পদ্ধতি 1 এবং পদ্ধতি 2 দুইটার মধ্যে আসলে কোনটা আমরা ইউজ করব। এটা আসলে যার যার ব্যক্তিগত চয়েস, তবে আমার কাছে মনে হয় যে পদ্ধতি 2টা আসলে ইজি। কেন আমি সেটা বলছি, আমি যখন a ক্রস a করব, আমার এখানে কি 4 মাল্টিপ্লাইড বাই 4 মানে 16 ক্রমজোড় চলে আসবে। কিন্তু যদি এরকম হতো যে আমার a এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট 10 ছিল, তাহলে কিন্তু এখানে 100 ক্রমজোড় চলে আসবে। তাহলে আমাকে আগে 100 ক্রমজোড় বের করতে হবে, নেক্সট ট্রাই করতে হবে সেই ক্রমজোড়গুলোর প্রতিটাকে যে কোন ক্রমজোড়গুলো এই শর্তটা মানছে বা মানছে না। কিন্তু এইটার ক্ষেত্রে কি হচ্ছে যে আমি প্রথমে বের করে নিচ্ছি যে এই শর্ত কোন কোন ভ্যালুগুলো মানে। যেমন আমি শুরুতে শুধু এক্স এর এলিমেন্ট গুলো নিলাম সেট এ থেকে, তাহলে আমাকে কতগুলি ভ্যালু ক্যালকুলেট করতে হচ্ছে? জাস্ট এক্স এর ভ্যালু যতগুলি আছে ঠিক ততগুলোই। সো এখানে 4 ছিল, 4 ক্যালকুলেট করতে হচ্ছে। যদি এখানে 10 থাকতো আমাকে 10 ক্যালকুলেট করতে হইতো। কিন্তু আগের পদ্ধতি যেমন পদ্ধতি 1 এ যদি আমরা করি, সেখানে কিন্তু যদি আমার 10 এলিমেন্ট থাকে, তাহলে a ক্রস a মানে আমার 100 ক্রমজোড় বের করতে হবে। কিন্তু এখানে কিন্তু অনলি আমার 10 ক্রমজোড় বের করতে হচ্ছে। তারপর আমি টেস্ট করলাম যে এই যে নতুন এলিমেন্ট গুলোর ভ্যালু আমি ক্রিয়েট করলাম, সেই ভ্যালুগুলোর মধ্যে কোনগুলো আসলে আমার এই সেটে নাই, সেগুলো বাদ দিতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা টাইম কম লাগবে এবং ইজি। তারপরও এটা আসলে যার যার ব্যক্তিগত চয়েস। ওকে, তাহলে আমরা অন্বয় মোটামুটি দেখলাম। নেক্সট, অন্বয়ের সাথে সম্পর্কযুক্ত আরেকটা টপিক হচ্ছে ফাংশন। তো ফাংশন হচ্ছে আসলে অন্বয়ের একটি বিশেষ রূপ। যেমন আমাদের কোন একটা অন্বয় আর যদি সেট এ টু সেট বি, সেটা যদি এরকম হয় যে আমাদের এক্স এলিমেন্ট অফ এ, এখানে আমার এক্সটা কি স্বাধীন চলক যেটা হবে এ এর এলিমেন্ট, আর ওয়াই হবে অধীন চলক যেটা বি এর এলিমেন্ট। সো আমরা আগে এক্স পিক করব এ থেকে, নেক্সট ক্যালকুলেট করব বা রিলেশনটা বের করব যে বি এর কোন এলিমেন্টটা ম্যাচ করবে। তাহলে যদি এরকম হয় যে এক্স এলিমেন্ট অফ এ, এটার পার্টিকুলার একটা ভ্যালুর জন্য আমরা এক্স্যাক্টলি 1 ওয়াই পাবো এলিমেন্ট অফ বি। যদি এরকম হয় আমার অন্যটা, তাহলে আমাকে এটাকে বলা হবে একটা ফাংশন। তার মানে আমাদের প্রথম সেটের একটা এলিমেন্টের জন্য আমাদের রিলেশনের যে সেকেন্ড সেট, সেখানে যদি এক্স্যাক্টলি 1 এলিমেন্ট পাই, তাহলে আমরা সেটাকে বলবো ফাংশন। যদি এরকম হয় যে এক্স এর একটা ভ্যালুর জন্য ওদিকে ওয়াই এর 2টা বা 3টা ভ্যালু পাওয়া যাচ্ছে, তাহলে সেটা ফাংশন হবে না, অন্যয় হবে বাট ফাংশন হবে না। তো ফাংশনকে সাধারণত আমরা ওয়াই এফ অফ এক্স বা ক্যাপিটাল এফ অফ এক্স অথবা জি অফ এক্স দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা রম্বাস, দ্যাট ইজ ফাইন, বাট আমি যদি বলি এটা একটা চতুর্ভুজ, সেটাও কারেক্ট, রাইট? এটা হচ্ছে একটা চতুর্ভুজ, কিন্তু যদি আমি এটাকে বলি রম্বাস, সেটা কিন্তু কারেক্ট না। তাহলে আমার স্ক্রিনে 2টা চতুর্ভুজ আছে, যার মধ্যে একটাকে আমি রম্বাস বলতে পারি, আরেকটাকে বলতে পারি না। কিন্তু আমার যদি স্ক্রিনে এখানে একটা রম্বাস আছে, কিন্তু এরকম হয় যে আমার এখানে 5 বা 6 রম্বাস আছে, তাহলে সবগুলো রম্বাসকেই কিন্তু আমি চতুর্ভুজ বলতে পারবো। তাহলে আমি জিনিসটা কি পেলাম, যে প্রতিটি রম্বসই আসলে একটা চতুর্ভুজ হবে, কিন্তু প্রতিটি চতুর্ভুজ একটা রম্বস হবে না। যেমন এখানে 2টা চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজটা রম্বস, কিন্তু এই চতুর্ভুজটা রম্বস না।
তাহলে ঠিক একইভাবে প্রতিটা ফাংশনই হবে আসলে একটি অন্বয়, কিন্তু প্রতিটা অন্বয় একটা ফাংশন হবে না। মানে কিছু কিছু অন্বয় ফাংশন হবে, কিন্তু সবগুলি অন্বয় ফাংশন হবে না। এর কারণটা হচ্ছে আমরা ফাংশনটা ডিফাইনই করেছি এভাবে যে ফাংশন হচ্ছে অন্বয়ের একটি বিশেষ রূপ। যে আমাদের অন্বয় থাকবে এবং সেই অন্বয়ের যদি কিছু এডিশনাল প্রপার্টি থাকে তাহলে তাকে আমরা ফাংশন বলি। তার মানে যদি আমরা একটা ফাংশন নেই তার মধ্যে অবশ্যই অন্বয়ের প্রপার্টি আছে, কিন্তু যখন আমরা অন্বয় নিব সে সবগুলো অন্বয়ের মধ্যে আসলে ফাংশনের প্রপার্টি থাকবে না, কিছু কিছু অন্বয়ের মধ্যে ফাংশনের প্রপার্টি থাকতে পারে। সো আমাদের প্রতিটা ফাংশনই হবে অন্বয়, কিন্তু প্রতিটা অন্বয় ফাংশন হবে না। আচ্ছা, আমরা এখন এক্সাম্পলে আসি। ফর এক্সাম্পল, এটা একটা রিলেশন বি আর এ, মানে এটা হচ্ছে আমার বি, সেখান থেকে আমি এর দিকে রিলেশন তৈরি করছি। তাহলে খুবই সিম্পল, যেমন কানাডা রিজনে কোন কোন সিটি আছে? টরন্টো, ক্যালগেরি। নর্থ আমেরিকায় আছে টরন্টো, ক্যালগেরি। এশিয়াতে ঢাকা, বাংলাদেশে ঢাকা, ইংল্যান্ডে লন্ডন। আচ্ছা, এটা কি অন্বয়? অন্বয় অবশ্যই, অন্বয় নিয়ে কোনো দ্বিমত নাই। দুইটা সেটের মধ্যে রিলেশন হলে আমি সেটাকে অন্বয় বলবো, কিন্তু সেটা ফাংশন কিনা। আচ্ছা, আমরা দেখি ফাংশনের শর্ত কি হবে। যে এক্স এর, আমার এক্স কিন্তু এটা, কারণ আমি রিলেশন নিচ্ছি বি থেকে এ, তাহলে আমার স্বাধীন চলক হচ্ছে এগুলো, আর অধীন চলক ওয়াই হচ্ছে এগুলো, এগুলো হচ্ছে এক্স। তাহলে আমরা যদি ইংল্যান্ড নেই, ওকে, ইংল্যান্ডের জন্য একটা ভ্যালু পাচ্ছি, ফাইন। বাংলাদেশ, এশিয়া, এদের জন্য একটা ভ্যালু পাচ্ছি, ফাইন, স্টিল ফাংশনের প্রপার্টি আছে। যখন আমরা নর্থ আমেরিকা নিলাম, আমরা দেখা গেল যে এই এক্স এর একটা ভ্যালু নর্থ আমেরিকা, তার জন্য আমরা ওয়াই এর দুইটা ভ্যালু পাচ্ছি, টরন্টো এন্ড ক্যালগেরি। তাহলে কি এটা ফাংশন না? তাহলে এটা অনলি অন্বয়, কিন্তু ফাংশন হবে না। আচ্ছা, আমরা আরেকটা সেট দেখি। আমাদের রিজন সেট বি, ফাইন। আমরা সিটিটাকে একটু আপডেট করে একটা সেট সি তৈরি করলাম, যেখান থেকে আমরা ক্যালগেরি বাদ দিয়ে দিলাম। তো এখন যদি আমরা এই বি থেকে সি এর রিলেশনটা দেখি, কানাডার জন্য এক্স্যাক্টলি 1 ভ্যালু, নর্থ আমেরিকার জন্য 1, এশিয়ার জন্য 1, বাংলাদেশের জন্য 1, ইংল্যান্ডের জন্য 1। তার মানে এখানে একটি এক্স এর জন্য এক্স্যাক্টলি আমি একটি ওয়াই পাচ্ছি। তাহলে এটা আমার ফাংশন, এবং এট দ্য সেম টাইম এটা অবশ্যই অন্বয়। যে কোনো রিলেশনই অন্বয়, তার মধ্যে কিছু কিছু রিলেশনকে আমরা ফাংশন বলতে পারবো, কিছুগুলোকে পারবো না। তাহলে আমি আশা করি যে এটা ক্লিয়ার, কারণ এখানে এই যে এক্স এর একটা ভ্যালুর জন্য আমি দুইটা ওয়াই পাচ্ছি, এই যে কানাডার জন্য টরন্টো, ক্যালগেরি। সো এটা ফাংশন হবে না, অন্যয় অবশ্যই। আর এখানে ইচ এন্ড এভরি এক্স এর জন্য এক্স্যাক্টলি 1 ওয়াই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা আছে, যেমন এখানে দুইটা এক্স এর জন্য আমি একটা ওয়াই পাচ্ছি, তাতে কোনো প্রবলেম নাই, কারণ ফাংশনের ডেফিনেশনের সাথে এটা কোনো রিলেশন নাই। ফাংশনের ডেফিনেশন হচ্ছে একটি এক্স এর জন্য আমি একটি ওয়াই পাবো, তো এখানে সেটা ফুলফিল করে। এখানে দুইটি এক্স এর জন্য একটি ওয়াই পাচ্ছি, এমন হতে পারে যে সবগুলি এক্স এর জন্য একটি ওয়াই থাকতে পারে, সেটা কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে যে আমাদের একটি এক্স এর জন্য একটি ওয়াই থাকতে হবে। সো এটা হচ্ছে ফাংশন, এবং ফাংশন তো অবশ্যই অন্য হবে কাজে। ওকে, এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাই সেট থেকে। আচ্ছা, এটা ফাংশন এবং অন্যয় বলছি আমি, y = x²। ফাংশন তো অবশ্যই, আমার কোনো ডিবেট নেই এটা নিয়ে, সরি ভুল বললাম, এটা অন্যয় অবশ্যই। ফাংশন কিনা, ফাংশন যদি হয় তাহলে কি হবে, x এর একটি ভ্যালুর জন্য আমি y এর এক্স্যাক্টলি একটি ভ্যালু পাবো। দেখি তো আসলে হয় কিনা। আচ্ছা, x এর আমি কিছু ভ্যালু নিলাম, আসলে ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালু পসিবল। তাহলে কি হচ্ছে, এই যে -2 এর জন্য 4 পাচ্ছি, -1 এর জন্য 1, 0 এর জন্য 0, 1 এর জন্য 1, 2 এর জন্য 4। তাহলে প্রতিটা x এর জন্যই একটা y পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা হইতে পারে, যেমন -2, 2, দুইটার জন্য আমি 4 পাচ্ছি, ফাইন। যদি এরকম হইতো যে -2 এর জন্য আমি 4 পাচ্ছি এবং 8 পাচ্ছি, তাহলে সেটা আর ফাংশন হবে না। যতক্ষণ পর্যন্ত একটা x এর জন্য এক্স্যাক্টলি একটা y পাওয়া যাবে, এটা ফাংশন, তাহলে এটা ফাংশন। আমরা যদি ড্র করি, তাহলে যে x এর 0 এর জন্য y এর ভ্যালু 0, x এর 1 এর জন্য y 1, x এর -1 এর জন্য y 1,
x এর 2 এর জন্য 4, x এর -2 এর জন্য 4। এখানে আরো নেওয়া যায়, 3 এর জন্য 9, -3 এর জন্য 9, আসলে আরো নেওয়া যাবে, বাট এতটুকুই ওকে। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা প্রবলেম দেখি, যেখানে আমরা একটা অন্যয় দেখব, কিন্তু সেটা ফাংশন হবে না। এখানে আমরা যেটা দেখলাম ফাংশন এবং অন্যয় দুটাই। এখন আমরা দেখব যে ফাংশন না, শুধু অন্যয়। আচ্ছা, আমরা যদি বলি y = স্কয়ার রুট অফ x, এখানে কি হবে? x এর ভ্যালু যদি আমি 9 নেই, আমি কিন্তু y এর ভ্যালু +-3 দুইটা ভ্যালু পাচ্ছি, +3 এবং -3। সো এটা ফাংশনের প্রপার্টি ভায়োলেট করবে, কারণ x এর একটা ভ্যালুর জন্য x এর একটা ভ্যালুর জন্য আমি y এর দুটি ভ্যালু পাচ্ছি। 0 এর জন্য 0, ফাইন, একটির জন্য একটি, কিন্তু যখনই আমি 1 নিলাম তখন দেখা গেল -1ও পাচ্ছি, +1ও পাচ্ছি। 4 নিলাম, -2 এবং +2 পাচ্ছি। আচ্ছা, আমি যদি লেখচিত্র বা গ্রাফটা ড্র করি, তাহলে যে x এর 0 এর জন্য y এর 0, x এর 1 এর জন্য y এর +1 -1, x এর 4 এর জন্য y এর +2 -2, দুটাই পাচ্ছি, বা আরো ভ্যালু নেওয়া যায়। তাহলে এটা হচ্ছে আমার একটা অন্যয়, কিন্তু ফাংশন নয়। তো আমার মনে হয় এই পার্টের ভিডিওটা আমি এখানেই শেষ করতে পারি। সবাইকে ধন্যবাদ।